বিয়ের ১.৫ বছর হয়ে গেছে, তবুও আমার জন্য নতুন বউয়ের মতো আয়োজন কেন করা হলো সেইটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। আপনারা অনেকেই জানেন আমি কলকাতায় এসেছি এবং কলকাতায় আমাদের অর্থাৎ আমার শ্বশুর বাড়ির অনেক অনেক রিলেটিভ কিন্তু এখানে রয়েছে। সেইখান থেকে আজকে আমি চলে গিয়েছিলাম আমার ফুল পিসির বাসায়, অর্থাৎ আমার পিসি শাশুড়ি আমার শ্বশুরের আপন বোনের বাসায়। শুরুতেই আমাকে ফুল দিয়ে বরণ করা হয়েছে, তারপর আশীর্বাদ পর্ব শেষ করে আমাকে এত সুন্দর একটা গিফট দিয়েছে আমার এই পিসিমণি। যেহেতু আমার বিয়ের পরে এটাই তাদের সাথে আমাদের প্রথম দেখা, তাই এত আয়োজন করেছে পিসিমণি আমার জন্য। এই যে ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন আমার ফুল পিসি এবং এইটা হলো আমার দিদি ভাই, আমার পিসিমণির বড় মেয়ে। শুধুমাত্র পিসিমণি থেকেই গিফট পেয়েছি তা কিন্তু না, দিদিভাইও আমাকে খুব সুন্দর একজোড়া কানের দুল গিফট করেছে। দুটো গিফটই আমার কাছে খুব পছন্দ হয়েছে। প্রতিটা মানুষ আমাকে এত আপন করে নিয়েছে, মনেই হচ্ছিল না এই প্রথম তাদের সাথে আমার দেখা হয়েছে। আর এই যে দেওয়ালে যে কাঁথা স্টিচ ওয়ালমেটগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা কিন্তু আমার ফুল পিসির করা। পিসির হাতের কাজ যে এত সুন্দর আমি নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না। এই ফুলটা পিসিমণি শুধুমাত্র আমার জন্য আনিয়েছে, কারণ তাদের বাসায় আজকে নতুন বউ যাবে। ফুল বরাবরই আমার খুব পছন্দের এবং ফুলের থেকে সুন্দর গিফট কিন্তু আসলেই কিছু হতে পারে না। আপনারা কে কে আছেন ফুল পেতে পছন্দ করেন? রুমে সাজানো দিদিভাই এবং আমার দেবরের ছোট্ট ছবিটা, সেই সাথে পিসাবাবু এবং পিসিমনের এই ছবিটা আমি আমার ভিডিওর জন্য তুলে নিলাম। এখন যাকে ভিডিওতে দেখতে পাচ্ছেন সে হলো আমার দিদিভাইয়ের হাজব্যান্ড অর্থাৎ দাদা ভাই। সেই সাথে পিসিমণি আমাকে মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছে, যেহেতু নতুন বউ এসেছি। পিসিমণি আসলে এত সুন্দর করে আয়োজন করেছে, অনেক দিন পর সবাই একসাথে হলাম এবং অনেকের সাথে আজকেই আমার প্রথম দেখা। এটা কখনোই ভিডিওতে দেখে বা একসাথে আমাদের দেখা হওয়ার পর বোঝাই যায়নি। পিসিমণির বাসা ছিল কেষ্টপুরে আর আমরা যে হোটেলে উঠেছি সেটা হচ্ছে মুকুন্দপুর। তাই আমরা রাতের খাওয়া দাওয়া পর্ব শেষ করে বের হয়ে গেলাম, যেহেতু রাত হয়ে গেছে। বিয়ের কত বছর পর্যন্ত নতুন বউ ফিল পেয়েছেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখতে কিন্তু ভুলবেন না। টাটা।